হ্যালো এভরিওয়ান, সো টুডেস টপিক আমরা টেন্স, আমরা ফেস টু ফেস কিভাবে কনভারসেশন করব। সো লেটস ওয়াচ সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটা আমরা হ্যাবিচুয়েটেড অ্যাকশন রেগুলার করি বা অভ্যাসগত সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন আমি রোজ টিভি দেখি, আমি বিদ্যালয়ে যাই, আমি খেলা করি, আমি খাই। এগুলো আমরা আবার সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করব যখন আমরা করেছিলাম, অতীতের কোনো একটা সময় করেছিলাম। সো ফর এক্সাম্পল, আমি খাই, আই ইট। আমি খেয়েছিলাম, আই এট। সে যায়, হি গোজ। সে গিয়েছিল, হি ওয়েন্ট। আমরা পড়ি, উই রিড। আমরা পড়েছিলাম, উই রেড। সে দেখে, হি সিজ। সে দেখেছিল, হি স। তারা নাচে, দে ডান্স। তারা নেচেছিল, দে ডান্সড। সো আমরা এখানে দেখছি হির পরে আমরা যে ভার্বটা ব্যবহার করেছি, ভার্বের সঙ্গে আমরা এস দিয়েছি। এর কারণ হলো সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, যেমন হি, শি, ইট, এবং কোনো সিঙ্গুলার একটা পার্সনের নাম বোঝাবে বা সিঙ্গুলার একটা নাউনের নাম বোঝাবে, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করব। কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে নয়। পাস্ট টেন্সে শুধুমাত্র আমরা ভার্বের সেকেন্ড ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করব। সো সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হলো যখন আমরা কোনো কাজ অভ্যাসগত বা হ্যাবিচুয়েটেড কোনো কাজ সবসময় করি, তখন হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। এই টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, ফার্স্ট ফর্ম রাখবো। আর সিম্পল পাস্ট টেন্সে আমরা যে কাজটা অতীতে কোনো একটা সময় করেছিলাম, তখন আমরা পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স করব। আর এই টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম রাখবো। ক্লিয়ার? ফর এক্সাম্পল, আমি খাই, আই ইট। সে খেয়েছিল। ফর এক্সাম্পল, আমি খাই, আই ইট। আমি খেয়েছিলাম, আই এট। আমরা যাই, উই গো। আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট। ছেলেটি লেখে, দ্য বয় রাইটস। দেখো, রাইটের সাথে এস দিয়েছি কারণ ছেলেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ছেলেটি লিখেছিল, দ্য বয় রোট। ক্লিয়ার? নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউ মানে হলো, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউ মানে চলছে, বর্তমানে চলছে। সো আমি কি করছি বর্তমানে? আমি শেখাচ্ছি, আমি শেখাচ্ছি। এই যে বর্তমান, প্রেজেন্ট বলতে আমরা অ্যাম, ইজ, আর ব্যবহার করব। আর কন্টিনিউ চলছে বোঝাতে আমরা ভার্বের সঙ্গে আইএনজি রাখবো। সো আমি শেখাচ্ছি, আই অ্যাম টিচিং। তোমরা ভিডিওটি দেখছো, ইউ আর ওয়াচিং দ্য ভিডিও। সে পড়ছে, হি ইজ রিডিং। সো দেখো, আমরা অ্যাম, ইজ, আর এগুলো সাবজেক্ট অনুযায়ী আমরা বসিয়েছি প্রেজেন্ট বোঝাতে, আর অনর্গল চলছে বোঝাতে আমরা ভার্বের সঙ্গে আইএনজি রেখেছি। ক্লিয়ার? এবারে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস না বলে যদি পাস্ট কন্টিনিউ বলি, পাস্ট মানে কি? হয়েছিল, অতীতে, অতীতে হয়েছিল। এবারে কন্টিনিউ মানে কি? অনর্গল। তাহলে প্রেজেন্ট বোঝাতে আমরা অ্যামিজার দিচ্ছি, পাস্ট বোঝাতে আমরা ওয়াজ বা ওয়ার দেব, আর কন্টিনিউ বোঝাতে ভার্বের সঙ্গে আইএনজি দেব। আমি শেখাচ্ছিলাম, আমি শেখাচ্ছিলাম, নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউ হবে না, পাস্ট কন্টিনিউ হবে। আমি শেখাচ্ছিলাম, তাহলে আই ওয়াজ টিচিং। দেখো, আয়ের পরে ওয়াজ হয়েছে, যেহেতু পাস্ট শেখাচ্ছিলাম, অতীতের কথা বলছি। আর কন্টিনিউ কাজটা চলছিল, পড়ার কাজটা, পড়ানোর কাজটা, টিচিং। সো দেখো, টিচের সঙ্গে আইএনজি রেখেছি। আমি পড়াচ্ছিলাম, আই ওয়াজ টিচিং। তোমরা, তোমরা ভিডিওটি দেখছিলে, অতীতে কোনো একটা সময়ে অনর্গল করছিলে। তোমরা ভিডিওটি দেখছিলে, দেখছিলে মানে পাস্ট। তাহলে ইউ ওয়ার ওয়াচিং দ্য ভিডিও।
দেখো ওয়াজ ওয়ার বসিয়েছি আমরা পাস্ট বোঝাতে, আর ওয়াচিং দেখছিলে কন্টিনিউ আছে, কন্টিনিউ বোঝাতে ওয়াচিং দ্য ভিডিও। ছেলেটি পড়ছিল, ছেলেটি পড়ছিল, দ্য বয় ওয়াজ রিডিং, দ্য বয় ওয়াজ রিডিং। দেখো আমরা এখানে ওয়াজ ওয়ার ব্যবহার করেছি পাস্ট বোঝাতে, আর অনর্গল চলছিল পাস্ট কন্টিনিউ বোঝাচ্ছে, কন্টিনিউ বোঝাতে ভার্বের সঙ্গে আইএনজি। সো পাস্ট কন্টিনিউ মানে হবে ওয়াজ বা ওয়ার, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। আর প্রেজেন্ট কন্টিনিউ বলতে বোঝাবে সাবজেক্টের পরে অ্যামিজার এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। ক্লিয়ার? সো ফর এক্সাম্পল লেটস ওয়াচ সাম এক্সাম্পল। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমরা খেলছি, উই আর প্লেইং, আমরা খেলছিলাম, উই ওয়ার প্লেইং। সে পড়ছে, হি ইজ রিডিং, সে পড়ছিল, হি ওয়াজ রিডিং। তারা লিখছে, দে আর রাইটিং, তারা লিখছিল, দে ওয়ার রাইটিং। ক্লিয়ার? নেক্সট আমরা প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট মানে হয়ে গেছে, ঠিক আছে? আর তার সঙ্গে যদি প্রেজেন্ট পারফেক্ট অ্যাড করি, প্রেজেন্ট মানে বর্তমান, তার মানে যে কাজটা একটু আগে হয়ে গেছে। রিসেন্ট সবেমাত্র শেষ হয়েছে কোনো কাজ। সাপোজ তুমি কোনো কাজ সবেমাত্র শেষ করেছো, করে উঠে সঙ্গে সঙ্গে বলছো যে আমি এই কাজটা শেষ করেছি, আমি এটা করেছি। সো তখন আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট মানে কি? যখন আমরা রিসেন্ট কোনো কাজ সবেমাত্র শেষ করেছি তখন আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন ফর এক্সাম্পল আমি প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স শিখিয়েছি, একটু আগে শিখিয়েছি। সো আমি প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স শিখিয়েছি, রিসেন্ট শেষ হয়েছে তার জন্য প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, এবারে আমাদের কথা হবে পারফেক্ট মানে আমরা সবসময় সেন্টেন্সে ব্যবহার করব হ্যাভ, হ্যাজ, হ্যাড। তবে আমরা প্রেজেন্ট পারফেক্ট একটু আগে শেষ হয়েছে তার জন্য আমরা হ্যাড ব্যবহার করব না, হ্যাডটা হলো পাস্ট। সো আমরা প্রেজেন্ট পারফেক্টে সবসময় সাবজেক্ট আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। ক্লিয়ার? আর হ্যাভ হ্যাজের পরে অলওয়েজ আমরা ব্যবহার করব ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট মানে কি আগে বুঝে নেব। যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে এরকম কোনো কাজের কথা বলতে গেলে আমরা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। ফর এক্সাম্পল আমি শিখিয়েছি, আই হ্যাভ টট। আমি ইংরেজি শিখিয়েছি, আই হ্যাভ টট ইংলিশ। এখানে টটটা হলো হ্যাভের পরে থার্ড ফর্ম। শেখানো ইংরেজি টিচ, আমরা টিচের তিনটে ফর্ম যদি আমরা ধরি টিচ, টট, টট, আমরা হ্যাভের পরে টট এই থার্ড ফর্মটা ব্যবহার করেছি। অনেকেই ভাবতে পারো যে টট তো সেকেন্ড ফর্ম যেমন থার্ড ফর্মটাও তেমন, কিন্তু আমরা সেকেন্ড ফর্মটা এখানে ধরবো না, আমরা থার্ড ফর্মটা ধরবো, কারণ হ্যাভ হ্যাজের পরে সেকেন্ড ফর্ম হয় না, ওই জন্য আমরা থার্ড ফর্মটা সবসময় ধরবো। সো আমি ইংরেজি শিখিয়েছি, আই হ্যাভ টট ইংলিশ। সে দেখেছে, হি হ্যাজ সিন। সি ভার্বের তিনটে ফর্ম, সি, স, সিন। সে দেখেছে, হি হ্যাজ সিন। তুমি শিখেছ, ইউ হ্যাভ লার্নড, ইউ হ্যাভ লার্নড। আমরা গিয়েছি, উই হ্যাভ গন, আমরা গিয়েছি, উই হ্যাভ গন। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে আমরা একটু আগে শেষ করেছি এরকম বাংলাটা বোঝাচ্ছে, তার জন্য আমরা প্রত্যেকটা সেন্টেন্সে হ্যাভ হ্যাজ দিয়েছি। তাহলে একটু আগে শেষ হয়েছে এটা বোঝানোর জন্য প্রত্যেকটা সেন্টেন্সে উই হ্যাভ টু ইউজ হ্যাভ অর হ্যাজ অ্যাকর্ডিং টু সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী আমাদের হ্যাভ হ্যাজ বসাতে হবে এবং হ্যাভ হ্যাজের পরে আমাদের ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। সো টপিকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট টপিক এরকম পাওয়ার জন্য আমাকে কমেন্ট করো, যদি এইরকম আমরা ফেস টু ফেস এক্সপ্লেন করি বোর্ড ওয়ার্ক উইদাউট এনি বোর্ড ওয়ার্ক। সো লেট মি নো, আমাকে অবশ্যই জানো। টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সো বাই বাই।